আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো বাসায় কারেন্ট নেই, আর এছাড়া আজকে কাজেও যাওয়া হয়নি। তো নদীর পাড়ে আসলাম, আইসা বৈশা আপনাদের সাথে কিছু কথা বলি আমি। তো আপনারা তো ইতিমধ্যে দেখছেন আমি গতকালকে একটি ভিডিও ছাড়ছি। তো ভিডিও পোস্ট করার পরে অনেকেই অনেক পদের কমেন্ট করছে। তো সব কমেন্ট তো আর আপনাদের মাঝে শো করা সম্ভব না। তো আমি কি আপনাদেরকে কিছু কমেন্টের বর্ণনা দিই। আসলে বর্ণনা দিতে গেলে তো অনেক কিছুই বলা লাগে, তো এত কথা তো আসলে বলাটা সম্ভব না। আমি যে ভিডিও পোস্ট করছি, যে আমাকে এক ভাই বলেছিল যে আমি শারমিনকে লাইক করি, মিমকে কেন লাইক করি না। তো আমি এই ভিডিওর উদ্দেশ্যে গতকালকে ভিডিও বানাইছিলাম। তো ওই ভিডিওতে আমাকে আবার কমেন্ট করছেন যে হ্যাঁ ঠিকই তো বলছে, আপনি তো ওদের বাড়িতে যান, ওদের বাড়িতে কম যান। হ্যাঁ, তার চেয়ে বড় কথা এক ভাই বলেছিল যে যদি সেরকমই না হতো তাহলে শারমিনের বিয়ে তো আপনার বউ, আপনার পোলাপান, আপনার মা গেছে, হ্যাঁ, তাহলে মিমের বিয়েতে কেন গেল না? বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে না? তো প্রথম কথা হচ্ছে, আমার মা খুবই অসুস্থ। মানে আমার মা বাড়ির থেকে বের হয় না, খুব কম। পাশে ছোটো ভাই শ্বশুর বাড়ি, সর্বোচ্চ সেখানে যাতায়াত করে। তো এর বেশি আমার মা যাতায়াত করে না। আমার মার কন্ডিশন অনেক খারাপ। যেরকম চোখের কন্ডিশন খারাপ, এক চোখে তো কোনো রকম দেখে মোটামুটি, আরেক চোখে একদম ঝাপসা, তার উপরে চোখের ভিতর প্রচুর ব্যথা। তো মিমের যখন বিয়ে হয়েছিল তখন সে যাবে যাবে বললেও আমি তার জন্য 2 দিন অপেক্ষা করছি। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে বৃহস্পতিবার, বুধবার থেকে তারা ওই যে রং টং দিছে। তো মঙ্গলবার যাইয়ে কিন্তু শারমিন আমাকে ফোন দিছে যে তুই আসস না গেলে অন্ধরি। পরে বললাম দেখে মায়ের তো আইতে যাচ্ছে, তো মায়ের দিয়ে কখন যায়। তো তখন পর্যন্ত মায়ে মানে ইচ্ছুক ছিল যে মা যাবে, কিন্তু পরবর্তীতে তার দিন যাওয়ার পরে তার মানে শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেছে। পরে সে শেষ পর্যন্ত বলছে যে না আমি যেতে পারবো না, তুই যা। তারপর দেখা গেছে বৃহস্পতিবার আমি একাই আসছি। এই হলো প্রধান কারণ। আর দ্বিতীয় কারণ কি বলবো, আপনারা কি বললে বিশ্বাস করবেন বুঝতেছি না আর কি। যাক, মানে অত কথা না বলি। সবচেয়ে বড় কথা হয়েছে, আপনারা যে যে কমেন্টই করেন না কেন, এই নিয়ে আমার কোনো দুঃখ নেই। দুঃখ এক জায়গায়, আপনারা এক ভদ্রলোক কমেন্ট করছেন আমাকে যে শারমিন তো, মিম তো একটুখানি ভিডিও বানাইছে, শারমিন তো একদম বড় করে ভিডিও বানাইছে। আসলে কে কী নিয়ে ভিডিও বানাইছে, আমি কি সেটা নিয়ে প্রতিবাদ করতে গেছি কারো পক্ষ ইয়া? আপনারাই বলবেন, আমি কারো প্রতিবাদ করতে গেছি কারো পক্ষ নিয়ে যে হ্যাঁ আমি তার পক্ষে কোনো কথা বলছি ইউটিউবে এসে, কিংবা সরাসরি যাও তার পক্ষ নিয়ে কোনো কথা বলছি কারো ভিডিওর মাধ্যমে আপনারা আমার দেখছেন। তাহলে এই আপনারা আমাকে নিয়ে কেন কথা বলতেছেন? আমি তো এটার কোনো রিজন খুঁজে পাইতেছি না। আজকে রিজন থাকতো, সে কথাগুলো বলছে, আমি তার সাথে থাকতাম, লগে লগে মাথা ঝুলে দাম হুম হুম, এরকম তো কিছু না রে ভাই। তাহলে আমি কেন তা সেখানে আমি ইনভলভ নাই থাকো, আমি তাকে আপনাকে আমার কমেন্ট শুনতে হইতেছে যে আমি তার পক্ষপাতী জানি। আর আরেকটা সত্যি কথা বলতে, তারা যে ইউটিউবে দুইজনের ভিডিও ছাড়ছে, ঠিক আছে, একে অপরকে পাল্টা ভিডিও ছাড়ছে, ঠিক আছে, এই সম্বন্ধে আমি কিছু জানি না। না যাওয়ার কারণ হচ্ছে আমি আমার আত্মীয় স্বজনের কারো ভিডিও দেখি না, যারাই ব্লগ করে তাদের ভিডিও আমি দেখি না। হ্যাঁ বলবেন যে আপনি ব্লগ দেখেন, আমি ব্লগ দেখি। আমি ব্লগ দেখি শম্পার, ওই যে মানিকগঞ্জের বিলগেল লাইভ উইথ শম্পা। আর এছাড়া দেখি যারা ছোটো ছোটো ইউজার আছে, যেমন ওই যে বিলালের যাদের সামনে একজন সুরায়া, তার ব্লগ দেখি। আমাকে আয়াত ভাইয়ের ব্লগ দেখি। আমি রেগুলার যে দেখি তা না,
মানে যারা ছোটো ছোটো ইউজার আছে তাদের ব্লগ আমি দেখি। তো এই সম্বন্ধে আমি কোনো কিছুই জানতাম না যে তারা দুজন রেষারেষি করছে কিংবা তাদের নিয়ে ভিডিও আছে। আপনাদের কমেন্ট শোনার পরে আমি হয়তো আজকে তাও কোনো রকম পুরোপুরি দেখি নেই, কোনো রকম দুজনের ভিডিওর আর কি টাইটেলগুলো আর কি একটু দেখেছি। তো এই যে তারা যে ভিডিওগুলো ছাড়ছে এটাকে আমার নিয়ে ছাড়ছে, আমার উদ্দেশ্য করে ছাড়ছে, না আমি সেখানে নির্ভর ছিলাম, না আমি এটা জানি বা আমি কিছু জানি, তাহলে আপনারা আমাকে কেন পোস্ট করছেন? কেন আপনারা আমাকে পোস্ট না মানে কমেন্ট করছেন? আমি তো জানি না ভাই ভালো মন্দ কিছুই জানি না। আরেকজনে বলছে যে এই হ্যাঁ আপনার তো শারমিনের সাথে বেশি প্রীত। ও ভাই বেশি প্রীত তো এখানে কিছু নাই। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যদি যেখানে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে যান কিংবা আপনার বাড়িতে বসে রয়েছেন, একটা লোক ওই বাড়ির সামনটা যদি 10 দিন যাতায়াত করে, 11 দিনের জন্য যদি আপনি সেইখানে না যান, ওই লোকটা যদি না যায়, তাহলে আপনার মনে কৌতূহল আসবে যে সেই লোকটা আজকে আসলো না কি জন্য, ওই লোকটার প্রতি আপনার একটু হলেও ফিলিংস জাগবো। তো ঠিক সেরকমই আমি ছোটো থেকেই শারমিনদের বাসায় আমার যাতায়াত বেশি, আমি গত ভিডিওতে বলছি যে ওদের বাসায় আমার যাতায়াত বেশি, ওদের বাসায় আমার আন্ডারস্ট্যান্ড সবার সাথেই ভালো, মানে মিমেদের সাথে যে খারাপ সেটা কিন্তু না, যথেষ্ট ভালো, সবার সাথে ভালো, তবে ওদের বাচ্চা আমার যাতায়াতটা বেশি। এটা আমার ছোটো থেকে, আমি যখন কেরানীগঞ্জে কাজ করতাম, আমি 2007 সালে কেরানীগঞ্জে যাই, আর এই 22 সালে আমি কেরানীগঞ্জ থেকে বের হয়ে আসছি, 2022-এ করোনার বছর বাড়িতে আসলাম কিছুদিন, এরপর আবার ঢাকায় গেছি। তাহলে ওই ঢাকা থাকা অবস্থায় আমার তাদের বাসায় যাতায়াত বেশি। ঢাকা আসছিলাম, গুলিস্তান আসছিলাম, কেরানীগঞ্জ আসছিলাম, তো সেখান থেকে আমার ওই বাসায় যাতায়াত বেশি, কারণ আমার শুক্রবার হলে আমি কোথায় যাব, ওই প্রতি শুক্রবার আসলেই হয়তো বোনের বাসায় আসছিলাম পরে যে আর্মি ক্যাম্পের সাথে, সেখানে নয়তো বা লালবাগ, এই যাওয়ার জায়গায় ছিল আমার দুইটা, তো আমি এই দুই জায়গায় যাতায়াত করতাম। এই যে দেখা গেছে যাতায়াত বেশি কারণের কারণে ওই বাসার সাথে আমার যাতায়াত মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে। আর ওই সাইডটা হলে উল্টা সাইড পড়ে গেছে, মানে বড় মামাদের বাসা উল্টা সাইড, এই জন্য হচ্ছে আমার ওই বাসায় যাতায়াত খুব কম যাই, যখন কোনো অনুষ্ঠানবাদী পরে তখন আর কি যাওয়া পড়ে। আর হ্যাঁ আরেকটা কথা হইতেছে, আপনারা বলতেন যে আপনার বউ কী জন্য জানাই, ভাই আমার বউ যাবে কেন, আমার পোলার হলে পরীক্ষা চলতেছে, তো মানে আমার পোলা মাদ্রাসায় ভর্তি করছে, বছর পরীক্ষা চলতেছে, তো মাদ্রাসায় ভর্তি করার পর যদি বছর পরীক্ষা, তার মানে একটা গুরুত্বপূর্ণ এক্সাম, সেইখানে তার আমি নাকি তার মা থাকাটা খুব জরুরি, কারণ ছেলেপিলে তো পড়তে তো বসতে চাইবে না, তাকে জোর করে পড়তে বসাতে হইব, আর ইভেন বসাইতে হয়, তাহলে তাকে আমি নিইনি। এছাড়া যাওয়ার আছে কেটা, আমার আব্বা শারমিনের বিয়ে তো জাস্ট কোন দিন গেছে জানেন, যেদিন অনুষ্ঠান শেষ সেদিন গেছে যাইয়া ওই কমিউনিটি সেন্টার ঢুকে খাইছে, কমিউনিটি সেন্টার ঢুকে আবার বাইরে পড়ছে, ইভেন বাসায় পর্যন্ত যায় না গিয়ে, সেখান থেকে, কারণ আব্বা কোনো জায়গায় রাত থাকতে পারে না, কারণ হচ্ছে তার মানে মাথায় সমস্যা আছে, সমস্যা হলে তার মাথা গরম হয়ে যায়, একদম পুরো ভরপুর শীতের মধ্যে তার মাথা গরম থাকে, সেজন্য হচ্ছে সে কোথাও যেতে পারে না, যাইয়া মানে রাত্রে ঘুম না আসলে তার কন্ডিশন খারাপ হয়, এই জন্য হচ্ছে সে কোথাও যাইতেছে না, আর আমরাও তাকে এর জন্য জোর করে নেই। আরও একটি কথা, যে এক লোকে আমাকে বলতেছে যে ভাই আপনারা তো অস্বীকার করতেছেন যে এটার পেছনে কার অবদান আছে, ভাই অস্বীকার তো করার এখানে কিছু নাই, আমার ইউটিউবিং আমার না, আমার তো পরে 2 দিনকার বই রাখি, যারা নিয়ে শুরু থেকে শুরু করছে টিশা বা সাবিনা মিম, তাদের থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এখানে আসছি, তো তাদের যে দায়বদ্ধতা এটা কিন্তু আমরা এড়াই যেতে পারি না। তো আপনি মানে কোন উদ্দেশ্যে বলার, আমি কি কোনো ভিডিওতে বলছি যে তাদের আমার পিছনে কোনো কন্ট্রিবিউট করা নেই কে, এমনকি তাদের দিয়েই কিন্তু আমরা মিম চিসাপু সাবিনাকে দিয়েই কিন্তু আমরা এটা তো আমরা অস্বীকার করতেছি না, কারণ আমি এই ইউটিউবের জগৎটায় আমরা তাদের দিয়ে আইছি, একের পর এক আসছি, শেষ পর্যন্ত আমি আসছি, আমার পরে কেউ আইসে কি না সেটাও আমি সঠিক জানি না। তো এখানে আমি কোনো ভিডিও থেকে তাদের নিয়ে কোনো অস্বীকার করছি কিংবা আমি বলছি যে আমি আমার নিজের দক্ষতা এটা করছি কিংবা আমাকে দেখে সবাই আপনারা স্থাপন, এরকম কোনো ভিডিও আমি কি আপনাদের মাঝে প্রচার করছি কিনা আপনারা দেখেন, আমার এই পর্যন্ত মানে 130টা না কয়েক ভিডিও আমি লিস্ট ছাড়ছি, তো আমার কোনো ভিডিওতে আমি এরকম কোনো কথাবার্তি বলছি কিনা আপনারা দেখেন, যদি না দেখে যদি আপনারা এরকম একটা বিলেম দেন, সেখানে আমার একটু খারাপ লাগে।
এখানে আমি গত ভিডিওতে বলছি যে আমি যে ফোন কিনছি এই ফোনের টাকাটা কিন্তু মিম দিছি। তো আসলে অনেকে অনেক রকম কমেন্ট করেছেন আপনারা, সবাই না, কিছু লোক ভালো কমেন্ট করেছে, খুব ভালো লাগছে। তবে আমি কমেন্টগুলো অধিকাংশ কমেন্ট পাবলিশ করছি, তো আপনারা একটু দেখবেন কমেন্টগুলো যে কী কী কমেন্ট করছেন। আসলে এই ধরনের সিমটম দিয়ে আমি কখনোই কথা বলি না, কেননা আমার ইউটিউবের পিছনে মিমের অনেক কন্ট্রিবিউশন আছে, শারমিনের আছে। তো এখানে আমি এড়াই যেতে কোনো কিছু পারি না। তো আপনারা দয়া করে এই সমস্ত কথা আমাকে বলবেন না। তো কী কী কমেন্ট করছে আমি আপনাদেরকে আজকে শো করলাম না, আপনারা জাস্ট একটু যাইয়া দেখে আসবেন, জাস্ট এতটুকুই। আর গামছা পরে দেখতেছেন আমি নদীর পাড়ে আসছি গোসল করতে লিগে, তো অনেকদিন হয়েছে নদীতে গোসল করি না। আর কাজে যায়নি, না যাওয়ার কারণ হচ্ছে রাতে ঘুম আসতে পারি নাই, ঠান্ডা প্রচুর, মানে নাক বন্ধ হয়ে আসলো। তো সকালে উঠে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার থেকে এসে সকালে খাওয়া দাওয়া করে এখানে আসছি। তো আমি ঢুকে দেখি যে অনেক পদের কমেন্ট আর কি করা হয়েছে। তো এই জন্য হচ্ছে, তো ভাবলাম আমি কিছু কথা আপনাদেরকে বলি। তো আপনারা আসলে আমাকে ভুল ভাববেন না, আমি আসলে কার মনে আঘাত দিয়ে কোনো কিছু করতে চাই না। আসলে আঘাত কিন্তু কিছু কিছু আপনাদের কথায় আর কি অনেকে পায়, যেমন যেই কমেন্টগুলো আপনারা করছেন, যদি এই কমেন্টগুলো হয় শোনে, আমি তো পাবলিশ করছি, তাহলে হয়তো বা একটু ভুল ধারণা ভাবতে পারে। আসলে সেরকম কিছুই না, ওর সাথে আমার 2 দিন আগেও কথা হয়েছে মিমের সাথে, হ্যাঁ, শারমিনের সাথে যোগাযোগ হয় যদি দরকার পড়ে। যেমন কালকে ফোন দিয়েছিলাম, আমার দরকার পড়ছিল আমি ফোন দিয়েছিলাম, ওইরকমই আর কি, যদি দরকার পড়ে তাহলে ফোন দিই, সে যাচ্ছে এতটুকুই। তো যাক, আসলে ভুল তুলেছি, হ্যাঁ, ক্ষমার চোখে দেখবেন। যে আমি সব কিছু বলতে চাই যে আমার যে ভুল হইব না এমন কেউ কিছু না, ভুল আমার হতে পারে। তো আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যাক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।